আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু সবাই কেমন আছো আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমাদের আজকে সেকেন্ড ক্লাস আমরা হচ্ছে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.1 অনুশীলনীর পাঠ্য বইয়ের মূল অঙ্কগুলো তোমাদের কাছে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের জন্য কিছু সময় বের করেছি আলহামদুলিল্লাহ। তো কথা না বলে আসো আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকের চ্যাপ্টারটা ছিল হচ্ছে বীজগণিতিক রাশি। এই চ্যাপ্টারের আমাদের 3.1-এর যে পাঠ্যের অঙ্কগুলো আছে এটা আমি নিয়ে তোমাদের কাছে একটু কাজ করার ট্রাই করছি। আসো দেখো, আমরা গত ক্লাসে তোমাদের কাছে আমরা আমাদের সূত্রের বেসিকগুলো সম্পর্কে অনেক একটা স্ট্রং ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু উপকৃত হতে পেরেছো, তাই না? তো আসো আমরা সরাসরি চলে যাচ্ছি পাঠ্য বইয়ের মূল অঙ্কে। শুধু ভয় 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 না করে গণিতের মজাতে ডুবতে হলে তুই স্যার আছে তোমার শহরে। তোমরা সবাই দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের প্রথম যে অঙ্কগুলো ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাই না? তো আসলে এটা নিয়ে একটু আমি আলোচনা করছি। তো বেশ কয়েকটি রুলস আছে, আমি তোমাদের কাছে সবগুলো না হলেও মানে মেইন যে পদ্ধতি বা নিয়মগুলো আছে এটা আমি তোমাদের কাছে উল্লেখ করে দিচ্ছি। তো তার আগে আসো আরেকবার একটু ঝালাই করে নিই। a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ারের কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব? আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব যেহেতু বলেছে বর্গ নির্ণয় করো, তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যে ফর্মুলাটা দেখিয়েছিলাম এটা অ্যাপ্লাই করব, তাই তো? তো আসো আমি স্টার্টিং এ খ নাম্বারটা তোমাদের কাছে শুরু করছি। খ নাম্বারটা বলেছে যে x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এত এর বর্গ, ঠিক আছে? তো বর্গ বলতে আমরা কি বুঝি? পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার 2 থাকে, এটাকে আমরা বলি বর্গ করা বা স্কোয়ার করা। তো আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এইটা হোল স্কোয়ার। কেমন? এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইটাকে তাহলে মনে মনে এই ধরতে পারি, এইটাকে মনে মনে বি ধরতে পারি। তাহলে কোন ফর্মুলা পাচ্ছি বলতো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা লিখে ফেলি। আসো আমরা সূত্র পাচ্ছি আমরা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে কি লেখা যাচ্ছে দেখো, x এর পাওয়ার এই 2 দুগুণী গুণ করলে কত হয়? 4 হয়। আর এই 2 সহগ বা সংখ্যাগুলো আমি গুণ করে নিচ্ছি। 2 দুগুণী 4, উপরে y x স্কোয়ার, নিচে থাকে y স্কোয়ার প্লাস এখানে কত থাকে? 4/y⁴। তাহলে আমরা কি লিখবো? অ্যান্সার দিয়ে x⁴ প্লাস 4x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 4/y⁴। যদি আমাদের কোনো প্রশ্ন এমসিকিউতে থাকুক বা শর্ট প্রশ্ন ক নম্বরের জন্য যদি কখনো চেয়ে বসে এইটা বড় নির্ণয় করো, তাহলে আমরা ঠিক সেম প্যাটার্ন দিয়ে এটা আমরা কাজ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আরেকটা অংশ একটু চলে যাচ্ছি। যেমন দেখো এখানে ক খ গ সবগুলো প্যাটার্ন ছিল হচ্ছে 2টা করে রাশি বা ঘ, উমো আর চ নাম্বারটা তোমাদের পাঠ্য বইয়ের এইখানে রাশি আছে 3টা করে। আমি 3 রাশির একটা পদ্ধতি তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা বাসায় এখানে আছে ক, তারপরে হচ্ছে গ বা এখানে আছে ঘ, এটা তোমরা অবশ্যই নিজ দায়িত্বে বাসায় প্র্যাকটিস করে করবা, কেমন? তো আমি তোমাদের কাছে আসো চ নাম্বারটা করে দিচ্ছি আমি। তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ চ নাম্বারটা। আচ্ছা, অঙ্কটা বলেছে, আমি এটাকে একটু রেখে দিচ্ছি যদি লাস্টে কাজে লাগে। আবার অঙ্কটা বলেছে, এটা আমাদের 4 নাম্বার চ, ax মাইনাস by মাইনাস cz। আমরা অনেকে একটু ভুল লিখে বসি, এই ভুল থেকে বের হওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের অথেন্টিক নিয়ম, এত এর বর্গ। আচ্ছা, তো বর্গ বলতে কি বুঝবো আমরা? এটার পাওয়ার ax মাইনাস by মাইনাস cz, এটা হোল স্কোয়ার। দেখো আমরা চাইলে এখানে 3 রাশির যে বর্গের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সহজ হবে তোমার জন্য সরাসরি a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার। ইভেন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, a + b + c এটা হোল স্কোয়ার, তাই না? তো এই সূত্র কত ছিল বলো তো?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এইখানে ফরম্যাটটা কিন্তু দেখো কাছাকাছি আছে, কিরকম 3 রাশি আছে, এখানেও রাশি 3টা আছে, বাট চিহ্নগুলো কিন্তু ভিন্ন আছে। তুমি চাইলে কিন্তু দুইটা করে কাজ করতে পারবো, বাট আমার সময় মানে সময়টা সেভ হবে যদি এইভাবে কাজ করি, এবং এটা আমাদের কাছে যদি এই সূত্র নিয়ে যদি কাজ করি, এটা আমাদের জন্য অনেকটা সহজ হবে। কেমন? তো দেখো আমার কাছে এ এর পরে প্লাস আছে বি, আর এখানে আছে কত, চিহ্নটা আছে মাইনাস। এই মাইনাসটাকে আমরা প্লাস করে নিব কিভাবে? প্রথমে লিখে দিচ্ছি আমি এ এক্স, এটা হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে প্লাস মাইনাস বি ওয়াই। তার এখানে একটু খেয়াল কর, এ কত, এ হচ্ছে এ এক্স, আর বি কত, বিটা হচ্ছে মাইনাস বি ওয়াই, প্লাস বন্ধনীর মধ্যে মাইনাস দিলা সি জেড। সি কত তাহলে দেওয়া হচ্ছে বলো তো? সি হচ্ছে মাইনাস সি জেড। তাহলে সূত্র কোনটা হবে? প্রথমে এ স্কোয়ার, তারপর বি স্কোয়ার, সি স্কোয়ার, 2ab 2bc 2ca। ওকে ফাইন। এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে তোমার বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার সি স্কোয়ার, তাই না? এবার কত হবে? প্লাস 2ab প্লাস সূত্রে 2, এ হচ্ছে এ এক্স, বি হচ্ছে মাইনাস বি ওয়াই, এটা কিন্তু খেয়াল করতে হবে, প্লাস 2bc। তার মানে পাচ্ছি আমরা কত এখানে? প্লাস 2b মানে হচ্ছে মাইনাস বি ওয়াই, আর সি মানে হচ্ছে মাইনাস সি জেড, প্লাস একটু সরাই নিচে দিকে, আমাদের স্পেস কমে গেছে, প্লাস 2ca। 2c মানে হচ্ছে মাইনাস সি জেড, আর এ মানে হচ্ছে এ এক্স। তাহলে এটা আমাদের একেবারে কাজে লাগতেছে না, এটুকু এখান থেকে আমি রিমুভ করে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাজানোও লাগতেছে না, সরাসরি আমরা আমাদের মানটা এবার দেখো সহজে বের করতে পারছি। কি লেখা যাচ্ছে? এ স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স হোল স্কোয়ার, তার মানে পাওয়ারটা কিন্তু এর উপরে হবে, এক্স এর উপরে হবে। কেন হবে এটা? কারণ এক্স এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, পাওয়ার উপরে গুণ হবে কেন, তাই তো? প্লাস আমরা জানি মাইনাস সংখ্যা পাওয়ার যদি জোর হয়, মাইনাসটা কি হবে? প্লাস হয়ে যাবে। তার মানে আসল ব্যাখ্যাটা কি দেখো, মাইনাসের পাওয়ার 2, মাইনাসের পাওয়ার যোগ, তার মানে মাইনাস যদি জোর বার গুণ করা হয় তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি প্লাস বি স্কোয়ার ও স্কোয়ার। এখানে বলো কত হবে? তুমি নিশ্চয়ই বলতে পেরেছো, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। থ্যাংক ইউ। এবার এইখানটা আমি গুণ করে দিব। তো গুণ করার ক্ষেত্রে চিহ্নটা আমাদের আগে গুণ করতে হয়। দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এই দুটা গুণ করলে আমি আগে পাচ্ছি প্লাস মাইনাস মাইনাস 2। এবার আছে ax ইন্টু by। এখন এই যে ax আর by টা আছে, এটাকে আমি একটু সাজিয়ে লিখবো। কেমন? কিভাবে লিখতে পারি? ad ইন্টু xy। ফাইন। একইভাবে দেখো এখানে যেটা গুণ করবো আমরা, এই যে প্লাস আর কোনটা আছে? এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস। দেখো দুটো মাইনাস গুণ করে হয় প্লাস, ওই প্লাসের সাথে এই প্লাস গুণ করলে চিহ্নটা হবে প্লাস। কত হবে? 2bc ইন্টু ওয়াইজেড। আবার এই মাইনাস আর প্লাস গুণ করে পাচ্ছি মাইনাস 2ca/zx বা এসি এক্স জেড, একই কথা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অতএব অ্যান্সার লিখতে পারি আমরা কোনটা? আমি একটু সময় সেভ করলাম। দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আমি আশা করছি তাহলে তোমরা একটা সবগুলো তাহলে একইভাবে কভার করতে পারবা। আসো তোমাদের সংখ্যার একটা পদ্ধতি আছে, এটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। কেমন? 1007 বা অনেক সময় দেখো না এরকম থাকে 999 বা 888 বা যাই থাক না কেন, এইটার একটা পদ্ধতি তোমাদের কাছে উল্লেখ করে দিচ্ছি। তো আমরা তাহলে সেকেন্ড পেজ নিচ্ছি আমি। দেখো আমরা সংখ্যা নিচ্ছি কত? 1007 এত এর বর্গ। তার মানে 1007 এটা হোল স্কোয়ার। এখন বর্গ যেহেতু বলেছে, এটাকে আমরা হয় 2 রাশিতে কনভার্ট করবো, নতুবা 3 রাশিতে কনভার্ট করবো, করে হয় a প্লাস বি হোল স্কোয়ার, নতুবা a মাইনাস বি হোল স্কোয়ার, কিংবা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যেখানে একটা পদ্ধতি ব্যবহার করে আমরা এটাকে সূত্রটা অ্যাকচুয়ালি মানটা কত সেটা বের করবো। কেমন? তাহলে আমরা এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি 1000 যোগ 7
হোল স্কোয়ার। তুমি বলতে পারো স্যার কেন 1008 থেকে যদি 8 বাদ দেয় 1007 তো হয়, আবার 1006 থেকে যদি 1 যোগ করি তবুও কিন্তু আমার কাছে 1007 চলে আসে। কিন্তু মূল বিষয়টা কি জানো? যে কোনো ক্যালকুলেশন তোমার জন্য সহজ। তুমি নর্মালি তো বলো 1007 1006 কে বর্গ করা ভালো মানে সুবিধা বা সহজ, নাকি 1000 কে বর্গ করা সহজ? মানে মূল জিনিসটা হচ্ছে মানে যতগুলো সংখ্যা শূন্য আনা যাবে 1 বা 2 বা 3 এরপরে যতগুলো শূন্য রেখে বর্গ করা যায় এটা ক্যালকুলেশনে ঠিক ততখানি সহজ বা স্মুথ হয়। বুঝতে পেরেছো? তো এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 1000 প্লাস 7, যেমন দেখো যদি বলা হয় 96, তো 96 তে তুমি কেমনে ভাঙতে পারবা? তাহলে তুমি ভাঙতে পারবা হচ্ছে 90 যোগ 6, এটা হতে পারে। আবার 100 মাইনাস 4, এটা কিন্তু বেশি সহজ। আবার 349 তুমি লিখতে পারো স্যার আমি লিখতে পারি হচ্ছে 90 যোগ 9, আবার লিখতে পারি 98 যোগ 1। আরে পাগলা, তুমি এটাও তো লিখতে পারবা যে 100 মাইনাস 1, এটা। কারণ 1-এর পরে 0 বা 2-এর পরে সর্বাধিক 0 রেখে কাজ করাটা আমাদের জন্য অনেকটা সহজ হয়। কেমন? বাট তুমি যে কোনো একটা পদ্ধতিতে কাজ করলে তুমি যদি নির্ভুলভাবে কাজ করো অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবা। মনে রাখবা একটা অঙ্ক 50 নিয়মে করা যেতে পারে, যুক্তিসঙ্গত সকল নিয়মই গ্রহণযোগ্য। কেমন? ওকে, তাহলে এখানে আমরা এটাকে মনে মনে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে কত পাচ্ছি আমরা? একটু সহজ দেখো, 1-এর পরে 3 শূন্য বর্গ, তার মানে শূন্য সংখ্যা ডাবল হয়ে যাবে। 3টা ছিল 6টা হবে। 7 দুগুণে 14, তার মানে 14-এর পরে 3 শূন্য আসবে, আর 7 7 49। আমরা এই দুটো করে যদি চিন্তা করি তাহলে পাচ্ছি হচ্ছে লাস্টে 49, তারপরে হচ্ছে এই 2 শূন্য আর 0 4, তারপরে হচ্ছে 1, তারপরে এই শুধু শূন্য, দেন লাস্টে 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। কেমন? আশা করছি এটা আমরা সবাই বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরেও তোমার মূল্যবান কমেন্টস করবে যে মানে কোথাও কোন ত্রুটি আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা, আমি প্রয়োজনে আবার দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো দেখো আমরা একটা মজার অঙ্কে চলে যাচ্ছি। আমরা 2 নম্বরের দেখো সবগুলো একই প্যাটার্নের অঙ্ক আছে। আমি তোমাদের কাছে ক নাম্বারটা বা ঘ নাম্বারটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ, বা ক বা গ হতে পারে। তো ক নম্বর অঙ্কটা আমরা আগে তুলবো এখানটায়, তাহলে আমাদের কাছে অঙ্কটা পড়তে সুবিধা হবে। আমি একটু পন্থা টেকনিক অ্যাপ্লাই করছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ক নাম্বারটা, তাই না? আচ্ছা, অঙ্কটা হচ্ছে এটাকে আমরা সরল করব। সব থেকে ভালো হয় যদি এটাকে আমরা কিছু অংশ ধরে নিয়ে কাজ করতে পারি, এটা আমাদের জন্য নির্ভুল বা কোনো ঝামেলা থাকে না এখানে। তো কি কি ধরবো এটা খেয়াল করো। এই রাশিটার ভিতরে সর্বোচ্চ যেখানে পাওয়ার আছে এই দুইটা বস্তুকে তুমি দুইটা আলাদা রাশি বা দুইটা পদ দ্বারা তুমি ধরতে পারো। যেমনটা হলো তুমি এখানে দেখাইতে পারো যে স্যার 7p ধরি, হ্যাঁ, 7p প্লাস 3q মাইনাস 5r। কি ধরবা স্যার? PQR, এখানে 3টে অক্ষর আছে বা বর্ণ আছে, এটা বাদে ইংরেজি বর্ণমালা আরো যে তোমার অক্ষর প্রতীকগুলো আছে যে কোনোটা ধরতে পারবা। তো সব এ ধরি। আরেকটা বর্গ আছে এটা কি ছিল, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান কত? b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানটা আসলে আমার একটা মজার ব্যাপার একটু মনে রাখার চেষ্টা করি। যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে আমি একটু যোগ বা বিয়োগের কিছু একটা কাজ করে নিব। স্যার কি করব তাহলে? এটা কেমন মুখস্থ করা লাগবে না? দেখো এখানে যেখানে 2 থাকবে, এই 2 এর আগে যে চিহ্ন থাকবে এখানে আছে মাইনাস, ঠিক মাইনাস কাজটা আমরা করব। যদি প্লাস থাকতো তাহলে আমরা যোগ করতাম। বুঝতে পেরেছো? তো যখন বিয়োগ করব তখন চিহ্নগুলো কি হবে? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে এখানে পাচ্ছি আমরা 7p মাইনাস 8p থাকে মাইনাস। কেমন? আর কি থাকে? এই প্লাস মাইনাস 5r প্লাস 5r কেটে যাচ্ছে। তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি কেটে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যখন তুমি খাতায় স্থাপন করবা বা অঙ্ক লিখবা তখন এই কাটাকাটিটা পরিহার করা ভালো, সৌন্দর্যের জন্য আর কি। এবার এই 4q আর 3q যোগ করে কত হয়? 7q সমান এখানে পাচ্ছি আমরা a মাইনাস b। সাইড নোটটা দেখে দিলে ভালো হয়, বিয়োগ করে। কেমন? তাহলে আমরা লিখতে পারি এবার প্রদত্ত রাশি কি পাচ্ছ বলো তো? এটার সময় তুমি কি ধরেছিলা?
তুমি ধরেছিলা হচ্ছে এ, তাহলে এরকম লিখতে পারো এ স্কোয়ার, কারণ এই রাশিটার উপরে কিন্তু দেখো এখানে আমাদের কাছে পাওয়ার 2 আছে, তার কারণে -2 আছে। এইটাকে তুমি ধরেছো কত এ, আর এটাকে তুমি ধরেছো কত বি, আর এইখানটা লাস্টে যেটা আছে এইটা সমান সমান তুমি কি ধরেছো বি, তার মানে এটা সমান সমান বি স্কোয়ার। দেখো খুব সহজে একটা ফর্মুলা পেয়ে গেলা, এ মাইনাস বি হোল স্কোয়ার, কি তাই না? তো আমরা দেখো কতটা ব্রিলিয়ান্ট যে আমরা আগের থেকে জানতাম যে আমার কাছে এ মাইনাস বি আসবে, তাই না? এই জন্য দেখো আমি কিন্তু অলরেডি এ মাইনাস বির একটা মান তৈরি করে ফেলেছি, তাই না? কি মান বলো তো? মানটা হচ্ছে -p+7q, এটা হোল স্কোয়ার। সাইন নোট দিব মান বসিয়ে, অবশ্য নোটটা খেয়াল করতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা এবার? -p হোল স্কোয়ার, তাই তো, প্লাস 2 ইন্টু -p ইন্টু 7q প্লাস 7q, এটা হোল স্কোয়ার। সূত্র করে দিলাম, মান পাচ্ছি কি বলতো আমরা? তাহলে একটু উঠাই দিলাম, মান পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 14pq প্লাস 250q স্কোয়ার। দ্যাটস ইট, এর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা দেখো খুব সহজে আমরা 2 এর খ নাম্বারটা কন্টিনিউ করতে পারলাম। অ্যাকচুয়ালি আমরা ম্যাথ যদি শুরু করতে হয় আমাদের 3, 4, 5 থেকে মোটামুটি ভাবে কিছু ম্যাথ আমরা এখন স্টার্ট করতে পারবো। তো সেই আলোতে তাহলে দেখো একটু আমরা তোমাদের কাছে নেক্সট ক্যালকুলেশনে যাচ্ছি, কোথায়? 3 নাম্বারটায়। 3, 4 একই প্যাটার্নের, আমি তোমাদের কাছে 3 নাম্বারটা করে দিচ্ছি, আসো। 3 নম্বর ম্যাথটা বলেছে কি কি দেওয়া আছে এটা একটু খেয়াল করে নাও আগে। দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 4, ab সমান সমান 60, কেমন? আর a প্লাস বি এত এর মান নির্ণয় করতে হবে। নির্ণয় করতে হবে। এখন দেখো তাহলে সবাই একটু খেয়াল করছি যে মানটা পেলাম আমরা দেখো a মাইনাস বি মান দেওয়া আছে, এদির মান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে a প্লাস বি। একদম চোখ বন্ধ করে a প্লাস বি হোল স্কোয়ারের তোমার যে মানের সূত্রটা ছিল না ওটা অ্যাপ্লাই করে দাও। তো লিখতে পারি যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে দেখো আমি কিন্তু বর্গের সূত্র দিই নাই, উৎপাদকের সূত্র দিই নাই, আমি দিয়েছি কোনটা? a মাইনাস বি হোল স্কোয়ারের a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের যে ফর্মুলা ছিল ওটাই ব্যবহার করেছি। যদি বলতো প্রমাণ করো এই সূত্র অ্যাপ্লাই করতাম, যদি বলতো দেখাও যে সেম সূত্র অ্যাপ্লাই করতাম। কত বুঝতে পেরেছ? তাহলে বা a প্লাস বি এটা হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো a মাইনাস বির একটা মান কিন্তু তুমি অলরেডি জেনে গেছো, মানটা কত আছে তোমার কাছে? দেখো তো 4 আছে, মানটা জাস্ট বসিয়ে দাও 4, আর এখানে পাওয়ার রেখে দাও 2, 4, এবির মানটাও তোমার জানা আছে 60। তাহলে বড় কত আসে এবার? a প্লাস বি এটা হোল স্কোয়ার সমান সমান 16, আর 60 কত হয়? 240। ওকে ফাইন। তাহলে a প্লাস বি এটা হোল স্কোয়ার সমান সমান কত আসবে? 256। যোগ করে দিল। এখন আমাদের তোর a প্লাস বি হোল স্কোয়ার মান চাই নাই, মান চেয়েছে আমাদের, মান চেয়েছে a প্লাস বি এর মান। তাহলে আমাদের বর্গমূল করতে হবে। বর্গমূল করলে রুটটা ভ্যানিশ হয়ে যেতে পারে। এখন বর্গমূল করলে এক পাশে নিশ্চয় বর্গমূল করা যায় না। বর্গমূল বর্গমূল বর্গ, মনে রাখবে একটা নোট, বর্গমূল বর্গ, ঘনমূল ঘন, যোজন বিয়োজন, তারপর এগুলো কখন এক পক্ষে হয় না, এগুলোর জন্য অবশ্যই দুই পক্ষ বা বোথ সাইডে কাজ করতে হয়। তাহলে a প্লাস বি সমান সমান 256 রুট করলে 16 হয়। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দ্যাটস ইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা হচ্ছে তোমরা অঙ্কটাও অনেক সুন্দর করে এটা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা আমরা চলে যাচ্ছি তোমাদের 4 নম্বরটা আমি একটু স্কিপ করলাম। তোমরা 4 নম্বরটা ঠিক দেখো, সেম প্যাটার্নের, মানে এখানটা বলেছে a প্লাস বির মান দেওয়া আছে, আর হচ্ছে তোমার হচ্ছে কত দেওয়া আছে? এবির একটা মান দেওয়া আছে, বলেছে a মাইনাস বি এর মান কত। একইভাবে করতে পারবো আমরা। আমি তোমাদের ট্রিক্সটা বলে দিচ্ছি, তোমরা a মাইনাস বি হোল স্কোয়ারের যে মান নির্ণয়ের যে সূত্র ছিল না, মনে পড়েছে নিশ্চয়ই? a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক সেম সূত্র অ্যাপ্লাই করে দিবা। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি 5 দাগের একটা অঙ্কে। এটা খুব মজার একটা অঙ্ক এবং অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কেমন?
এবং পার্দার থেকে আসো আমি তোমাদের কাছে একটা মজার জিনিস শেখাবো যে এই অঙ্কটার পাশাপাশি এটা তো মূল অঙ্ক, অঙ্কটা কি ছিল, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 4 হলে প্রমাণ করতে হবে যে x4 প্লাস 1/x4 সমান 322। আমরা এটার উল্টাটাও শিখবো কিন্তু এখন, কেমন? ওকে, তো ওয়েট করবা। তো আমরা কি বের করবো বা কি দেওয়া আছে একটু লিখে নিই আগে। যে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 5 নাম্বারটা, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, ঠিক আছে? আর আমরা এটা প্রমাণ করব। দেখো এটা আমরা 2-3টা বা অনেকগুলো পন্থায় করতে পারি। সহজ একটা পন্থা বলি, এখানে এক্স এর পাওয়ার অ্যাকচুয়ালি কোনো পাওয়ার নেই, মানে মনে মনে পাওয়ার 1 আছে, তাই তো নাকি? কোনো পাওয়ার দৃশ্য মানে তার মানে পাওয়ার কত আছে, 1 আছে, আর প্রমাণের ভিতরে পাওয়ার 4 আনতে হবে। তাহলে একদম সহজ হিসাব করবা যে 1 কে স্কোয়ার করলে পাওয়ার 2 আসে, ওই স্কোয়ারকে যদি আরেকবার স্কোয়ার করো পাওয়ার 2 দুগুণে 4 আসবে। তার মানে আমার কাছে বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি, বাট এখান থেকে কাজ শুরু করাটা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। সেটা কি হতে পারে, কোনো দিকে না চিন্তা ভাবনা করে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হোল স্কোয়ার সমান সমান কত হবে, 4 স্কোয়ার। আবারও বলছি, বর্গ তো দুই পক্ষে হয় না, মানে এক পক্ষে হয় না, বর্গ করতে হয় দুই পক্ষে। এই পাশে আমি আমার প্রয়োজনের জন্য স্কোয়ার করলাম, এই জন্য ডান পাশটাও অদের একইভাবে ক্যালকুলেশনের জন্য স্কোয়ার হয়ে গেল, কেমন? বাহ, আমি সূত্র রেখে দিচ্ছি, এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 16। কি বলো, সূত্র তৈরি করলাম। এইবার এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার সমান সমান 16। কি হলো স্যার, ব্যাপারটা কি দাঁড়ালো? দেখো এক্স এক্স দুটো মান কেটে গেল, একটা হচ্ছে নিচে একটা হচ্ছে উপরে, গুণ করলাম মানটা কেটে গেল। তাহলে কি থাকে বলো এখানে আমাদের কাছে এবার, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 16 প্লাস 2 কত হয়, 18 হয়। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 18, তাই না? এখন দেখো তো, যখন পাওয়ার ছিল 1, মনে পড়েছে, পাওয়ার 1 ছিল, তুমি স্কোয়ার করে পাওয়ার 2 বানিয়েছো, বাট আমার প্রমাণে লাগবে তো কত, 4 লাগবে, তাই না? যেহেতু প্রমাণে 4 লাগবে, এটাকে আমি আরেকবার স্কোয়ার করে দিব। তাহলে ব্যাপারটা কি পাচ্ছি বলো এবার, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা হোল স্কোয়ার সমান সমান 18 স্কোয়ার। কি করলাম স্যার, দুই পাশে আমি আবারও বর্গ করে দিলাম। তাহলে এখানে কোন সূত্র পাচ্ছি বলো এবার, সূত্র পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা অ্যাপ্লাই করো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 18 কে স্কোয়ার করলে, আই মিন 18 গুণ 18 কত হয়? হ্যাঁ তুমি বলতে পেরেছো, ধন্যবাদ, 324, তাই তো? এবার বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 324। একদম লাস্ট ফর্মুলায় চলে আসলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান, এই 2টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি বলতো কি হবে, এই 2টাকে এই পাশে এনে বিয়োগ করলে কত হবে, 322। এটা মনে হয় আমাদের প্রমাণ ধরতে বলেছিল, দ্যাটস ইট, প্রমাণিত। তো দেখো আমাদের কাছে এখানে খামাখা বামপক্ষ ডানপক্ষ লেখা ঝামেলায় লাগলো না, সরাসরি আমরা আমাদের ক্যালকুলেশনটা কন্টিনিউ করলাম, তাই না? আশা করি তুমি সবাই এটা অবশ্যই বুঝতে পেরে, যদি কোনো অসুবিধা থেকে থাকে প্রয়োজনে একটু আবার পিছনে মানে টেনে নিয়ে অঙ্ক তুমি জাস্ট ভিডিওটা দেখতে পারবা। আশা করছি তোমার জন্য এটা অনেক সুইটেবল একটা ম্যাথ। এখন যে কাজটা করব সেটা হলো কোনটা, এইটার উল্টা ক্যালকুলেশনটা করব আমরা। তার মানেটা হলো আমার কাছে দেওয়া আছে x4 প্লাস 1/x4 এর মানটা হলো 322, বুঝছো? আর প্রমাণ করতে হবে x মাইনাস 1/x এর মানটা হলো 4। এসব মানে মজার না? দেখো তো পারি কিনা এটা আমরা। আমি অঙ্কটা জাস্ট লিখছি, এখন সবাই অঙ্কটা লিখে নেবে, কেমন? অঙ্কটা হচ্ছে, যদি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 322 হয়, তবে দেখাতে হবে যে কি দেখাবো আমরা, x মাইনাস 1/x এর মানটা হলো 4। এইটা হচ্ছে আমরা এখন প্রমাণ করব, কেমন? দেখো তাহলে এটা একটু আমরা এখন তোমাদের কাছে দেখানোর ট্রাই করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই তুমি চিন্তা করেছো এখান থেকে শুরু করা যাবে না, এটা প্রমাণ অংশ। এখানে যতই বাম পক্ষ ডান পক্ষ নিয়ে কাজ করো কোনো কাজ হবে না, আমাদের স্টার্ট করতে হবে
এই অংশটা থেকে শুরু করতে হবে। তো লিখে ফেলি আমরা, দেওয়া আছে কোনটা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 322, তাই না? বা এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আমি দেখো সূত্র ফর্মেটটা তো নাই আমাদের, টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আমি শিখে নাই, শিখছি আমরা। তো এটাকে ভেঙে লিখছি, এক্স টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখছি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, 1/x টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখছি কত, 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 322। বা দেখো তো কোন সূত্র তুমি দেখতে পাচ্ছ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তুমি কোনটা অ্যাপ্লাই করবা, চোখ বন্ধ করে এক হিসাব করবা, সেটা হলো কোনটা, যখন পাওয়ার 4 বা 8 থেকে ভাঙা শুরু করবা নিঃসন্দেহে যোগেরটা অ্যাপ্লাই করবা। আর যখন এরকম করে পাওয়ার যখন তোমার পৌঁছানোর কাছাকাছি চলে যাবা, তখন তুমি ভাববা যে যোগেরটা দিবা নাকি বিয়োগটা দিবা। দ্যাটস ইট। তাহলে যে বাবা সেই কাজ, এ প্লাস বি এটা হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 322, কেমন? বা আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 322 যোগ 2। কেমনি যোগ 2 হলো একটু বোঝাইনি, এই যে এক্স স্কোয়ার দুটো মান কেটে গেল, তাই না? তাহলে কি হয়, -2টাকে ডান পাশে নিয়ে গেলাম, হলো +2। বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা হোল স্কোয়ার সমান কত হবে, 324। আমার লাগবে কত, লাগবে স্যার পাওয়ার এক্স এর পাওয়ার কত, 1 লাগবে, তাই না? তাহলে এই স্কোয়ারটা তো ভ্যানিশ করতে হবে, তার আগে এই স্কোয়ারটা ভ্যানিশ করতে হবে। তাহলে এই স্কোয়ার ভ্যানিশ করতে গেলে কি লাগবে আমাদের বলো তো, বর্গমূল। পাওয়ার 2 আনতে হলে করি আমরা কি, বর্গ, আমি স্কোয়ার করা, আর ওই 2টাকে যদি ভ্যানিশ করতে হয় তবে কি লাগে, বর্গমূল করা বা রুট করা, ঠিক আছে? বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 324কে যদি রুট করি মান পাচ্ছি 18। যেহেতু বর্গমূলটা আমি দৃশ্যমান করলাম না, এই জন্য সাইড নোট দিব আমরা, বা অবশ্যই তুমি নোট দিবে বর্গমূল করে। আচ্ছা, এবার বা এখানে সূত্র অ্যাপ্লাই করবো। এবার কিন্তু আমার কাছাকাছি মান চলে আসছে, কারণ এখানে আছে পাওয়ার 2, এখানে আছে পাওয়ার আছে 1। তো এখান থেকে আমরা কোন সূত্র দিলে ওই মানের দিকে যেতে পারবো, একদম চোখ বন্ধ করে বলতে পারবা কত, -1টা, কারণ এখানে কাছে আবার দেখাচ্ছে চিহ্ন আছে বিয়োগেরটা, কত আছে সেটা, a - b এটা হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 18, কেমন? তাহলে আমি একটু পাশে লিখছি এবার, বা x - 1/x এটা হোল স্কোয়ার সমান সমান 18 - 2, তাই না? কি থেকে বলো এবার, x - 1/x এটা হোল স্কোয়ার সমান সমান 16, অতএব x - 1/x সমান সমান 4। আচ্ছা, এখানে বার রাখলে, কারণ আমি নোট দিব যে পুনরায় বর্গমূল করে, ঠিক আছে? লিখে নিবা x - 1/x এর মান হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তুমি ম্যাথটা বুঝতে পারছো কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, কারণ দেখো তোমার হচ্ছে এই ছোটখাটো কমেন্টগুলো বা লাইকগুলো আমাকে হচ্ছে একটু ইন্সপায়ার করবে, সামনের ভিডিওটা আমি কিভাবে তৈরি করবো বা আমার কোনো কারেকশন আছে কিনা বা কোনো কিছু লাগবে কিনা, এটা অবশ্যই আমি কিন্তু মানে কন্টিনিউ করতে পারবো, কেমন? ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি এবার হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের। দেখো 5 দাগ কমপ্লিট করলাম, 6 দাগ তোমরা নিশ্চয়ই পারবা, 6 দাগ পারবা, 7 দাগটাও পারবে, 8 দাগের অঙ্কটা আসলে আমাদের তোমাদের কাছে এটা কন্টিনিউ করে দিচ্ছি। 8 দাগেরটা দেখো, 8 দাগে কিছু মান দেওয়া আছে, এটা একটু লিখে নিই আমরা আগে। দেওয়া আছে a প্লাস বি সমান সমান √7 আর a মাইনাস বি সমান সমান √5, ঠিক আছে? এইটা হলে আমরা এইটা প্রমাণ করব। তো এখান থেকে একটা তোমাদের মজার কনসেপ্ট দেখাই দিব, কেমন? আমরা সরাসরি লিখে দিচ্ছি বাম পক্ষ কি ছিল, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো তুমি কাজ করলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরীক্ষা হলে যে দেখলা কি জানো, যে মান আসছে 12ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা মান আসছে শুধু ad ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিংবা মান আসছে 16ad ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এখানে দেখো একটা মজার বিষয় কিন্তু আছে, দেখো ad a স্কোয়ার বি স্কোয়ার এই ফর্মেটটা কিন্তু আছেই। এখন এখানে আসলে আমরা
অনেকভাবে অঙ্কটা করতে পারি। আমি ঠিক সহজ করে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। সে কনসেপ্টটা হলো এরকম, এই যে 8ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার যে দুইটা মান দেওয়া আছে, এটার ভিতরে যখন সূত্র করব, তুমি যদি চাও প্রথমত তুমি এই মানটা বের করে নিলা, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করে যদি এখানে মানটা বসা, উত্তর মিলবে, কোনো ডাউট নাই। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যখন একটা ক্যালকুলেশনকে যখন আমি স্টেপ বাই স্টেপ ভেবে কাজ করার ট্রাই করব, সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায়। আমার কথা বুঝতে পারছো? কিন্তু যদি তুমি একেবারে পার্টিকুলারলি ভাবে তুমি যদি একবার থ্রুতে তুমি কাজ করে যাও, ভুলের সম্ভাবনাটা কম থাকে। বাট তুমি যদি বলো যে স্যার আমি এডির মানটা আগে বের করবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা বের করবো, নির্ভুল ভাবে অঙ্ক করবো, আমার গ্যারান্টি কোনো ভুল হবে না, তুমি নিশ্চিত ফুল মার্কস পেয়ে যাবা। কিন্তু যদি তোমার এখানে ভুল হয়, দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? তো আমি আসলে এইটা থেকে বের হওয়ার জন্য যে কাজটা করি, সেটা একটু তোমাদের কাছে কথা বলছি। ব্যাপারটা এরকম ছিল, আমরা 4ab সূত্র জানি, আবার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি। দেখো তো তোমাদের মনে পড়েছে কিনা, এই দুটো সূত্র কিন্তু ঠিক কাছাকাছি মান। যেমন দেখো, আমি যদি 4ab লিখতে চাই আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে চাই, এটা কিভাবে ভাঙলাম স্যার? ওই সূত্রে যাওয়ার জন্য ভাঙাটা ইম্পর্টেন্ট। যেমন দেখো, এখানে ab থাক, 8ab থাক আর 7ab থাক, যাই থাক না কেন, আমার যেহেতু এই দুজনের সূত্রটা কাছাকাছি, মনে রাখতেও সুবিধা হবে, তাহলে আমি এক কাজ করবো, সরাসরি 4ab তে লিখে নিব, তারপরে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবো। এবার আমি উপরের লাইনের সঙ্গে নিচের লাইনটা মিলাবো বা ক্যালকুলেশনটা থ্রু ঠিক রাখবো যে আমার গুণফলের কারণে মানগুলোর মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা। যেমন দেখো, 4 দুগুণী 8, মানটা তাহলে মিল আছে। কিন্তু যদি ব্যাপারটা এমন হতো 16ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন তুমি কি করতা? আজ তুমি তোমার চাহিদাটা ফিল আপ করো, 4ab আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো, ab a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে, 4 দুগুণী 8, এখানে আছে 16, তাহলে বলো তো কত গুণ করতে পাশে? 2 গুণ করলে হয়ে যাচ্ছে। স্যার যদি 12 চলে আসে, 12ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তোমার যেটা দরকার তুমি আগে এটা নিয়ে নাও, 4ab লাগবে, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে, তাই না? এখন অ্যাকচুয়ালি 4 দুগুণে 8 হয়, আর এখানে আছে 12, 8কে কিন্তু 12 দ্বারা নিশ্চিত বিভাজ্য করা যায় না। তাহলে কাজ করো, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়, কিন্তু 3 × 12 হলো, এখানে তো 2 বেশি হয়ে গেল, অসুবিধা কি, 2টা নিচে ভাগ করে দাও। কত বুঝতে পেরেছ? যদি ব্যাপারটা এমন হয় 20ab বা 20ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, কি লিখবে তখন? তুমি আগে তুমি তোমার চাহিদাটা ফিল আপ করো, 4ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লেখার পরে এবার তুমি দেখো তো, এর পাশে তুমি যদি 5 গুণ করো, তাহলে কিন্তু 4-5 20 হয়, কিন্তু এই যে 2টা কিন্তু বেশি হয়ে গেল, 2 নিচে ভাগ করে দাও, দ্যাটস ইট। তার মানে এই টাইপের যত ক্যালকুলেশন থাক না কেন, তুমি 4ab আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবা, লেখার পরে তুমি একটু জাস্ট মানে সংখ্যাগুলো চিন্তা করো যে কোনটা কোনটা বাকি আছে, গুণ করা লাগবে না ভাগ করা লাগবে। বুঝতে পেরেছো? ওকে, আশা করছি তুমি এই ব্যাপারগুলো অবশ্যই যখন তুমি স্টাডি করবা, একটু প্র্যাকটিস করবা, দেখবে এটা কখনো ভুলবা না। তাহলে আমি কেন এই ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি, এবার তুমি দেখো মজাটা। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অবশ্যই আমি গুণ বোঝানোর সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেট চিহ্নটা ব্যবহার করব। আবার এইটা সূত্রটা হচ্ছে কত বলতো? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b এটা হোল স্কয়ার। দেখো, এবার তুমি এখানে শুধু মান বসিয়ে দাও, a প্লাস b এর মান কত আছে? √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত দেওয়া আছে? √5। খুব সাবধানতার সহিত সেম ব্র্যাকেট রাখবে কিন্তু, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। √7 হোল স্কয়ার, √5 হোল স্কয়ার। তাহলে আমরা জানি রুটকে স্কয়ার করলে তো মান শুধু 15 সংখ্যাটা পাওয়া যায়, 7 - 5, আর কি থাকে এখানে? 7 + 5 থাকে হচ্ছে 2 × 12, দেন কত থাকে? 24। ওয়াও, এটা হচ্ছে আমাদের ডান পক্ষটা, সমসম ডান পক্ষ। ফাইনালি তো এই বাম পক্ষ সম ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে আমি যে অংশগুলো নিয়ে বা ম্যাথগুলো নিয়ে ক্লাস কন্টিনিউ করলাম, তোমরা এখান থেকে আসলেই মজার কিছু শিখতে পেরেছো বা কিছু তোমাদের একটু যদি উপকৃত হয়, এটাই আমার সার্থকতা। তো আমি আমার এই যে সিকোয়েন্সটা বা ধারাবাহিকতাটা আমি কন্টিনিউ রাখবো। আজকে আমি ঠিক তোমাদের এই পর্যন্ত ক্লাস সমাপ্তি করছি। পরবর্তী ক্লাস থেকে এখান থেকে, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের 9 দাগ থেকে তোমাদের কাছে ইনশাল্লাহ খুব দ্রুত আমি আবার ক্লাস নিয়ে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরবে। আজকে যাচ্ছি, কিন্তু আমি আবার যাচ্ছি না, খুব দ্রুত আমি আবার কাম ব্যাক করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।